হারামজাদা আমার থানা ভেঙে দেবে গো। না না, আমার থানা ভেঙে দেবে। গো বড় বাবু ভয় পেয়ে গেছে গো। হারামজাদা নাচতে নাচতে আমার বুককে পা তুলে দিচ্ছে। নাচবি তো, দূরে থেকে নাচতে পারছি না। কি ব্যাপার এসেছিস? এরম সিরিং করছিলাম, তুই সালাম মাথা উঠে গেল। তাও কার মাথায় মুততে গেলি আবার? গো মাথায় মুতি নেই গো, মাথান উঠে গেল মাথান। সেটা বাকি গো জোরে জোরে গাইছি, জোরে জোরে নাচছি, জোরে জোরে। সে তো ভালো করছিলি, তারপর? গো জোরে জোরে নাচতে নাচতে সালামান মারাং কুড়িকে তালা কুড়িকে কে পাদার দিকে নিয়ে চলে গেল গো। ভাষাটা বুঝতে দে। মালাঙ্কুরি আর তালাকুড়ি, হ্যাঁ গো। সেটা চান্দির না রূপোর? গো চান্দি হবে কেন আর রূপো হবে কেন গো? তবে মারাঙ্কুরি আর তালাকুড়ি আমার বিটি বটা গো দুটো। ও তোর মেয়ের নাম মারাঙ্কুরি তালাঙ্কুরি? মারাঙ্কুরি আর তালাকুড়ি, তালাকুড়ি। আমাদের মেয়ের নাম লক্ষ্মী সরস্বতী, মারাঙ্কুরি তালাঙ্কুরি। তা তোমার তালাঙ্কুরি কি হয়ে যায়? আর ওইগুলো দেখছিস তো কুটুম ছুরি। কেন? ওই দুটো দেখছিস কুটুম ছুরি। ও এরা কুটুম ছুরি? হ্যাঁ গো, আমাদের বাড়ি কুটুম এসেছে গো। পারবে? ও কুটুম যারা আসবে তারা কুটুম ছুরি? হ্যাঁ গো। বলে আরে ভাষা বলছে তোদের। দিয়ে দেখ বড় বাবু, আমার মারাঙ্কুরিকে তালাকুড়িকে কোন আদার দিকে নিয়ে চলে গেল। মারাঙ্কুরি তালাকুড়িকে? হ্যাঁ গো। নিয়ে চলে গেছে? হ্যাঁ গো। ওই দুটো তোর মেয়ে? হ্যাঁ গো। এটা তোর কে গো? এটা আমার জামাই বটে গো, আমার বিটির সাথে বিয়ে দিয়েছিলাম। ওই তো জামাই? হ্যাঁ গো। বাবরে, জামাইয়ের চেহারা দেখো, বিরাট জামাই তো। শালার পন্ডে লেজুরি বেরিয়েছে। এটা জামাই? বাবু আমার জামাই বটে। তুই শালা ঝাড়া হেরেলি বেটিস। কেন কেন কেন? ঘটনাটা শুনতে বটে? হ্যাঁ বল। গো ওটা আগে শাশুড়ি ছিল বটে। গো আমি শাশুড়ি গো। শাশুড়িটা দেখছিস তো? শাশুড়ি বগলে গন্ধ কত। শাশুড়ি দেখো, শাশুড়ি কাইটা কত। দারোগা বাবু, ও গো আগে শাশুড়ি ছিল বটে। আগে শাশুড়ি ছিল? হ্যাঁ। এখন তো ঠাকুমা হয়েছে নাকি? তুই শালা ঝেড়ে পাউস বিড়ালি বেটিস, কথা বুঝছি না বটে। কেদা? গো ঘটনাটা শুনতো? হ্যাঁ বল বল। বললে বিশ্বাস করবে না দারোগা বাবু। আমার শ্বশুর তো, আমার শ্বশুরটা একদিন রাতের বেলাতে মদ খেয়ে নিল। আচ্ছা, দিয়ে নিয়ে উল্লাউ উঠে মরে গেল। উল্লাউ উঠে তারা ভাষা বুঝতে দে। শ্বশুরটা উল্লাউট মানে? উল্লাউট আবার কি রোগ নেই? উল্লাউট মানে বুঝছি না। না, হাগ্গা বমি হলো, হাগ্গা বমি। ও ডায়রিয়া হয়েছে? হ্যাঁ গো। তাই বা নাই, শালাবা বলছে উল্লাউট হয়ে মরে গেল। আচ্ছা তারপর তারপর? দারোগা বাবু বললে বিশ্বাস করবি না। আর আমার ওই শ্বশুরের 2.5 কাঠান জমি। বাবরে, বিরাট বড় লোক তো। আর বললে বিশ্বাস 3 গোলা মদের ব্যবসা তো শ্বশুরের? বাবরে, টাটা বিল্লা তো। আর বললে বিশ্বাস করবি না দারোগা বাবু, একদম ঠিক তোর মতনই, একদম তোর মতনই কালো পাড়া। আমার শ্বশুরের একটা ইঁড়ে গরু ছিল। আরামজাদা আমাকে কালো ইঁড়ে গরু মনে হয়েছে? মারছিস কেন গো দারোগা বাবু, মারছিস কেন? ঠিক তোর মতো ইঁড়ে গরু ছিল কালো রঙের। আরামজাদা ইঁড়েটা কালো তাই বলো শালো? গো তোর মতনই রংটা গো। আরামজাদা আমাকে ইঁড়ে লাগছে না রংটা গো। চাপ। তারপর কি হলো বল? এইবারে দারোগা বাবু তুই বললে বিশ্বাস করবি না, আমি তো দিন কাল বড় খারাপ। আর আমার শাশুড়ি এটা দেখছি না কেমন বটে। গো আগে শাশুড়ি ছিলাম গো। তা আগে শাশুড়ি ছিলি, এখন কি হয়েছিস? গো শাশুড়িটা দেখছিস তো? দারুণ দেখতে, মাথা বা ফুলে বেঁধেছে। দারোগা বাবু আমি তো দিনকাল বড় খারাপ। যদি আমার আগে আমার শাশুড়িটাকে কেউ সেঙা করলেই, তাহলে তোর মতন কালো এই গরুটো, জমিনটো, মদের ব্যবসাটো তার হয়ে যাবে না। তা হবে। ওই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম, দেখে ঘরের জিনিস কেন বাইরে যাই। ওই জন্য শাশুড়িকে বাড়িতে এনে রেখেছিস নাকি? তুই শালা ঝাড়া হেনেলি বেটিস, কথা বুঝে না। এটা কি করলি? ওই জন্য শাশুড়িটাকে শাশুড়িটাকে আমি সাঙ্গা করেছি। হারাম
হারামজাদা করেছিস কি রে? ওই সম্পত্তির লোভে এই যে গরুর লোভে শাশুড়িকে সাঙ্গা করেছিস? ওর মা বেঁচে নাই না গো, তার যদি 10 কাটা থাকে তো তাকেও সেঙ্গা করিলি। আচ্ছা উত্তরের মালাই ভরি যাব। দারোগা বাবু হ্যাঁ? শোন, আমাদের বড় বিপদ, তুই বাচ্চা গো। বিপদ? হ্যাঁ দারোগা বাবু। তোদের বিপদ হয়েছে? হ্যাঁ গো। শোন আদিবাসী, তোরা যদি এইভাবে মদ খেয়ে পড়ে থাকিস, দারোগা বাবু, তোদের জন্য আমি কিচ্ছু করতে পারবো না। বাবু বাচ্চা, ওরে মদ যারা খাবে তাদের মা বোনকে লোকে হাত ধরে টেনে তুলে নিয়ে যাবে, আর মাতালরাও চিত হয়ে পড়ে পড়ে দেখবে। ওরা তাদের গ্রামের মানুষও কিছু করবে না, এই থানা পুলিশও কিছু করতে পারবে না। তোকে কথা দিতে হবে যে আমি জীবনে মদ খাবো না। তুই যদি কথা দিস যে আমি জীবনে মদ খাবো না, তাহলে ভেবে দেখবো তোর জন্য কিছু করতে পারি কিনা। তাই হবে দারোগা বাবু, তাই হবে। আজ তোর আগে অনেক বড় বড় অফিসার এসেছিল, কোনোদিন ভালো কথা এই তোর মতন কেউ বল নাই। তাহলে আজকে তোর সামনে আমি কথা দিলাম, ওরে আমার আদিবাসী ভাইরা, আমরা যদি মদ খেয়ে এখানে সেখানে পড়ে থাকি, তাহলে আমাদের মা বোনকে বিদেশে কোথাও টান টেনে নিয়ে যাবে, আমরা কিছু করতে পারবো না। তাই আমার সঙ্গে কণ্ঠ মিয়ে বল, আজ থেকে মদ আমরা খাবো না, খাবো না, খাবো না। হ্যাঁ, তোরা প্রতিজ্ঞা কর। ওরে তোরা ভারতবর্ষের আদি মানুষ, তাই তো তোরা আদিবাসী। তোরা যদি এইভাবে মদ খেয়ে পড়ে থাকিস, তাহলে এই ভারত মাতাকে কে রক্ষা করবে? একদিকে চীন চাই ভারতকে দখল করতে, একদিকে পাকিস্তান, সে তো আমাদের ভারতকে দখল করার জন্য দুপা বাড়িয়ে আছে। ওরে মদ খেয়ে পড়ে থাকলে এই ভারত মাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। তাই তুই যখন কথা দিলি, আমিও তোকে কথা দিচ্ছি, আমার জীবন দিয়েও তোদের মা বোনকে আমি উদ্ধার করব, উদ্ধার করব, উদ্ধার করব। চকো, চকো, তাই হবে দারোগা বাবু।